বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে, ডিমের পকোড়া। তার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ডিম, আর নিয়ে নিয়েছি আমি এখানে 100 গ্রাম বেসন, আর নিয়েছি আমি এখানে 100 গ্রাম কর্নফ্লাওয়ার, আর নিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম। ডিমের পকোড়ার জন্য প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো আমার হয়ে গেছে। ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা ভাপে বসানোর জন্য এটাকে একটু তেল মাখিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায়। ডিমটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি ভাপে বসিয়ে দেব 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি একটি ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছিলাম, আগেই বলেছিলাম, সেটা আমি পুরোটাই নিয়ে নেব। আর নিয়ে নেব আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী মতো লবণ। এবারে অল্প অল্প জল নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ডিমটাকে আমি ভাপে বসিয়েছি, তার মধ্যে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। ঠিক আমি এইভাবে ব্যাটারটাকে তৈরি করেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে। এই দেখো, এইভাবে আমার মতোই তোমরা তৈরি করে নেবে। আমার ভাপা হয়েছে কিনা এই দেখো, আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা এই দেখো, আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমরাও ঠিক আমার মতনই কেটে নেবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। গরম হতে হতে এবারে আমি পকোড়াগুলোকে রেডি করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটার ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রামে ভালো করে গায়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা এই দেখো লাল লাল হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। ঠিক আমার মতনই লাল লাল করে তোমরাও ভেজে নেবে। আবারও আমি ঠিক ওইভাবেই তেলে ছেড়ে দেব। বন্ধুরা এই ডিমের পকোড়া বানিয়ে তোমরা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারবে এবং বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবে টিফিনে। বন্ধুরা পকোড়া তো অনেক ধরনেরই খেয়েছো, একবার আমার মতো ডিমের পকোড়া বানিয়ে খেয়ে দেখো, এই স্বাদ ভুলতে পারবে না। বন্ধুরা এই দেখো আমার ডিমের পকোড়া রেডি।
তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।